নমস্কার বন্ধুরা, রেস্টুরেন্ট স্টাইলস পনির কড়াই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা অনেকেই রেস্টুরেন্টে এটা খেয়ে থাকি, আজকে আমি ঘরে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটা। এর জন্য আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এবং পনির ডাইস আকারে কেটে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন সবজিগুলো। এবার একটা কড়াইয়ের মধ্যে লাল লঙ্কা, শুকনো লঙ্কা এবং কাশ্মীরি শুকনো লঙ্কা, জিরে, ধনিয়া, মৌরি এবং কয়েক দানা গোলমরিচ দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে নেড়ে চেড়ে নিলাম। মশলাগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে এবং সুগন্ধ একটা বেরোবে, তখন এটাকে একটা বাটির মধ্যে তুলে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো তেল দিয়ে সমস্ত সবজিগুলো একে একে ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এক এক করে সব সবজিগুলো দিয়ে ভেজে নিতে হবে। হালকা করে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ। সবজিগুলো এমনভাবে ভাজতে হবে যাতে সবজির কালার এবং ক্রাঞ্চিনেস না যায়। সামান্য একটু টস করে নিতে হবে। সবজিগুলো যখন সামান্য একটু নরম হবে, তখন তার মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পনিরগুলো। দিয়ে সবগুলোর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ইতিমধ্যে আমার ভেজে রাখা মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এটা গ্রাইন্ডার জালে ভালো করে গ্রাইন্ড করে নিলাম এবং সবজিগুলো একটা প্লেটের মধ্যে উঠে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার কড়াইয়ের মধ্যে আরও 2-3 চামচ ঘি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2টো কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। সবগুলো ভালো করে ভেজে নিলাম। যখন পেঁয়াজের কালারটা সামান্য একটু চেঞ্জ হবে এবং রসুন ও আদার কাঁচা গন্ধ দূর হয়ে যাবে, তখন তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা 2টো টমেটোর কুচি। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর সামান্য একটু জল দিয়ে কয়েকটা মশলা ওর মধ্যে দিয়ে দিতে হবে। এর মধ্যে রয়েছে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। আর দিয়ে দিতে হবে গ্রাইন্ড করে রাখা মশলাটা। সবগুলো একসঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর যতটা সম্ভব খুন্তি দিয়ে এগুলোকে একটু স্ম্যাশ করে নিতে হবে। আবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। সবগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন এর থেকে তেল বেরোতে শুরু করবে, তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ কসুরি মেথি। কষে যাওয়ার পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এখানে যেহেতু আমি টমেটো ব্যবহার করেছি, সেই জন্য একটু মিষ্টতা আনার জন্য এবং ট্যাঙ্গিনেস একটু কম করার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আর লাস্টে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। সবগুলো ভালো করে কষে গেলে ভেজে রাখা পনির এবং সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে নিলাম 5-10 মিনিটের জন্য। যখন সবগুলো ফুটে যাবে, তখন তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো ফ্রেশ ক্রিমটা দিয়ে আরও 2-1 মিনিট এটাকে ফোটালাম এবং লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম 1 মুঠ ধনিয়া পাতা। হয়ে গেল আমার পনির কড়াই তৈরি। এটাকে সার্ভ করলাম একটা ডিশের মধ্যে। রেসিপিটা যদি ভালো লাগে, চ্যানেলটার সঙ্গে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের রেসিপিতে। আর এই রেসিপিটা আপনারা রুটি, ভাত, পোলাও, পরোটা সবার সঙ্গেই খেতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে পরে।